নমস্কার, ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ সোমবার। আজকের দিনটা মহাদেবকে সমর্পিত, আর তাই আজকের দিনেই আমরা এই বিশ্বের অধিপতি, কাশীর অধিপতি বিশ্বেশ্বরের স্মরণে আমরা পাঠ করি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের রচিত কাশীখণ্ডম। এটি আমাদের ধারাবাহিকভাবে এই পাঠ চলছে। প্রত্যেক সোমবার আমরা এই পাঠটা করি। ইতিমধ্যে যারা শুনেছেন তারা এই বিষয় অবগত, যারা আজকে প্রথম শুনছেন আমরা বলবো আপনারা শুনুন। কাশীখণ্ডমে কাশীর যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এবং কাশী কিভাবে তৈরি হলো, কাশী কেন এত পুণ্যতীর্থ, সবটাই আমরা এই কাশীখণ্ডমে, স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশীখণ্ডমে আমরা জানতে পারব। আমরা একটি অনুবাদ সংগ্রহ করে পাঠ করছি, চিত্তরঞ্জন ঘোষাল কর্তৃক এই অনুবাদ। এটি এখন আর পাওয়া যায় না। কারোর যদি পিডিএফ দরকার হয় আমাদেরকে আপনারা মেল করবেন, মন্তব্যে জানাবেন, অবশ্যই আমরা আপনাদেরকে পিডিএফ পাঠাবো। আজকে এখন শুরু করি আমরা কাশীখণ্ডমের চতুর্থ পর্ব। এর আগের পর্বগুলো আপনারা শুনেছেন, যারা শোনেননি অনুরোধ করব আমাদের প্লে লিস্টে তা সংযুক্ত করা হয়েছে, আপনারা পরপর শুনে নিতে পারেন। যেহেতু সময় কম থাকে তাই আমরা পূর্বে কি বর্ণিত হয়েছে সেখানটায় আর যাচ্ছি না। আমরা শুরু করছি আজকে কাশীখণ্ডমের চতুর্থ পর্ব। আমরা 4 নম্বর অধ্যায় পর্যন্ত ইতিমধ্যে পড়ে নিয়েছি, যেখানে আমরা দেখেছি অগস্ত্য মুনির কাছে ভগবানের পরামর্শে দেবতারা এসেছেন বিন্ধ্য পর্বতকে আটকাতে। কেননা বিন্ধ্য পর্বত সে তার মাথা তুলে দাঁড়াচ্ছে এবং সূর্যের পথ অবরুদ্ধ করে দিচ্ছে। কাশীতে এসে তারা দেখতে পাচ্ছে কাশীর সুন্দর রূপ, তার একটি সুন্দর বর্ণনা আমরা বিগত 4টে অধ্যায়ের মধ্যে আমরা সেটা পেয়েছি। আজকে আমরা শুরু করছি অধ্যায় 5। ধ্যানযোগে অগস্ত্য কাশীপতি ভগবান বিশ্বনাথকে দর্শন করে ডাকলেন লোপামুদ্রাকে। লোপামুদ্রা হচ্ছে অগস্ত্যের স্ত্রী, এটি আপনারা জানেন। তিনি ধ্যানযোগে অগস্ত্য কাশীপতি বিশ্বনাথকে প্রথমে দর্শন করলেন আর তারপর লোপামুদ্রাকে ডাকলেন। আক্ষেপ সহকারে বললেন তাকে, কাশীধামে তাদের কেন এলো এই বিপর্যয়? তত্ত্বদর্শী মুনিদের কথাই বুঝি সত্য হলো? তারা বলেছেন, তত্ত্বদর্শী মুনিরা কি বলেছেন? কাশীবাসে মহাত্মাগণের প্রায়ই বিঘ্ন ঘটে থাকে, সেই বিঘ্নই বুঝি এখন দেবতাদের মাধ্যমে এসে উপস্থিত হলো। কারণ স্বয়ং বিশ্বনাথই নিশ্চয়ই বিমুখ হয়েছেন আমার কাশীবাসে। এরপরেই তিনি দেবরাজ ইন্দ্রের কথা বলছেন। এই দেবরাজ ইন্দ্র একসময় পর্বতদের অহংকার চূর্ণ করেছিল, সেই কাহিনী আমরা এখানে পাব। এই কাশীখণ্ডম যদি পাঠ করেন দেখবেন আমাদের এই সনাতন ধর্মের ছোট ছোট আখ্যান এখানে সংকলিত হয়েছে। আসলে যে আখ্যানগুলো আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। তাই বলবো, নতুন কিছু জানতে, নতুন কিছু শুনতে অবশ্যই কাশীখণ্ডম পাঠ করুন, কাশীখণ্ডম শুনুন, ভালো লাগবে। পর্বত সকলের পরাক্রমশালী শত্রু ইন্দ্র, যিনি একসময় তাদের ঔদ্ধত্য দমন করতে অবহেলায়
পক্ষচ্ছেদন করে দিয়েছিলেন। বজ্র যার অস্ত্র, যার প্রাঙ্গণে কল্পদ্রুম বিদ্যমান, অষ্টপ্রকার সিদ্ধি যার দ্বারা, সেই দেবরাজ ইন্দ্র আজ কেন অসহায়ের হয়ে আমার মতো ব্রাহ্মণের সাহায্য প্রার্থী হলেন? যে দাবানলের ভয়ে পর্বত সমূহ ভীত হয়ে থাকে, সেই দাবানল অধিপতি অগ্নি বা কেন অসহায়? স্বয়ং ধর্ম দণ্ডধর যমরাজ, যিনি সর্বভূতের নিয়ন্তা, তিনি বা বিন্ধের ভয়ে কেন বিহ্বল? দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, 63 তুষিত, 49 বায়ু, ত্রয়োদশ বিশ্বদেব, অশ্বিনী কুমারদ্বয় ছাড়াও অন্যান্য দেবগণ বিক্ষুব্ধ হলে যেখানে ত্রিভুবন বিলয় হয়ে যায়, সেখানে সামান্য এক বিন্ধ্য পর্বতের দম্ভ চূর্ণ করার জন্য কেন আমার মতো একজন ব্রাহ্মণের শরণাগত ও সাহায্য প্রার্থী হলেন সকলে? দুর্ভাগ্য আমাদের। দেখুন কি সুন্দর বর্ণনা, কি সুন্দর কথা বলছেন। এবং যেটি বলছিলাম, আমরা এই কাশী খণ্ডমের মাধ্যমে আমাদের সনাতন ধর্মের অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আমরা জানতে পারি। আমি এখানে যে সকল দেবতাদের কথা বলা হচ্ছে, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, 63 তুষিত, 49 বায়ু, ত্রয়োদশ বিশ্বদেব, অশ্বিনী কুমারদ্বয় ছাড়াও অন্যান্য দেবগণ, এখানে দেবতাদের সে বর্ণনা দিচ্ছে, দেবতাদের যে নাম দিচ্ছে, আমি এই মুহূর্তে তাদের আলাদা আলাদা পরিচয় দিচ্ছি না, তার কারণ তাহলে এই অধ্যায়টি আর শেষ করা যাবে না। তবে আগামী দিনে প্রত্যেকজন দেবতা, দ্বাদশ আদিত্য নিয়ে, অষ্টবসু নিয়ে, ইতিমধ্যে আমরা 33 কোটি দেবতা অষ্টবসুর কথা বলেছি, একাদশ রুদ্রর কথা বলেছি। তা এদের প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা ভাবে আমরা অবশ্যই কথা বলবো। ফলে আজকে আর সেই বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। তা সেই অগস্ত্য অবাক হয়েছেন যে যার সেই ইন্দ্র, যিনি একসময় পর্বতের পাখা কেটে দিয়েছিলেন, ও দাবানল যা পর্বতকে দমন করতে পারে, সেই অগ্নি এবং ইত্যাদি যে দেবতারা রয়েছেন, তারা কেন আজ বিন্ধ্য পর্বতে দম্ভ চূর্ণ করতে পারছেন না এবং আমার কাছে এসেছেন? দুর্ভাগ্য আমাদের। অনন্ত পুণ্যের আখর এই কাশীক্ষেত্র মুমুক্ষু জনের কাছে চিরকাঙ্ক্ষিত, যেখানে সদাচার পালন এবং পুণ্যকর্ম করলে পুনরায় জন্মগ্রহণ করে আর ভবযন্ত্রণা ভোগ করতে হয় না। পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ যেখানে নিয়তই ঘটে থাকে, সর্বপাপ বিরোহিতা, দেবদুর্লভ, গঙ্গা বাড়ি বিধৌত, মুক্তাফলের শক্তিরূপ স্বয়ং মোক্ষ শিব যেখানে অধিষ্ঠিত, ভববন্ধন বিনাশক সেই কাশীধাম কি কেউ পরিত্যাগ করতে পারে? একমাত্র কদাচারী হতভাগ্য ছাড়া। দেখুন কাশীর মাহাত্ম্য কোথায়, সেটা বোঝা যায় এটুকু পাঠ করলেই, যে কাশীর মাহাত্ম্য, যেখানে পুণ্য কর্ম করলে পুনরায় জন্মগ্রহণ করে আর ভবযন্ত্রণা ভোগ করতে হয় না, যেখানে পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ ঘটে নিয়তই, স্বয়ং মোক্ষ শিব হচ্ছে সেখানে অধিষ্ঠিত। এই হচ্ছে কাশীর মাহাত্ম্য। সেই কাশী মাহাত্ম্যর বর্ণনা আমরা এই কাশী খণ্ডমে পাই। কাশী সম্পর্কে আরো একটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হচ্ছে। অবিমুক্ত বারাণসীর মতন পবিত্র জগৎ যে আর কোথাও নেই, কেবলমাত্র পুরাণ ধর্মশাস্ত্র নয়, বেদেও প্রতিপাদিত। মহর্ষি জাবালি তার অন্যতম শিষ্য আরণিকে বলেছিলেন, অসি নদীকে ঋষিগণ বলেছেন ইরা নারী, বরুণা নদীকে পিঙ্গলা নারী। এই দুই নারীর মধ্যভাগে যে অবিমুক্ত পুরী রয়েছে, সেটি হলো সুষুম্না নারী।
এই তিন নারী ইরা, পিঙ্গলা এবং সুষুম্নাকে নিয়ে বলা হয় বারাণসী। আর এখানে দেহান্তকালে জীবগণের দক্ষিণ কর্ণে মহেশ্বর স্বয়ং তারক ব্রহ্ম উপদেশ দিয়ে মুক্তি লাভের পথ প্রশস্ত করে দিয়ে থাকেন। আবারও বলি, আমরা যারা চেষ্টা করি একটু জ্ঞান চর্চার, আমরা যারা একটু শাস্ত্র চর্চার চেষ্টা করি এবং যারা প্রতিনিয়ত তার কথা ভাবি, ভগবানের কথা ভাবি, তাদের কাছে কাশীর মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। এখানের সম্পর্কে এই অসাধারণ কথাটা বলা হচ্ছে যে আর এখানে দেহান্তকালে জীবগণের দক্ষিণ কর্ণে মহেশ্বর স্বয়ং তারক ব্রহ্ম উপদেশ দিয়ে মুক্তি লাভের পথ প্রশস্ত করে দিয়ে থাকেন। এরপরে বলা হচ্ছে, এই রকম যে কাশী সদৃশ্য পুরী এবং স্বয়ং মোক্ষদাতা বিশ্বনাথ সদৃশ শিবলিঙ্গ পরিত্যাগ করে যেতে হচ্ছে দেখে হৃদয় যেন বিদীর্ণ হয়ে যেতে লাগলো মুনিবর অগস্ত্যের। তো এই যে এত সুন্দর কাশীর মাহাত্ম্যটা আমরা পেলাম, এর আগে অধ্যায়গুলোতে আমরা পেয়েছি কাশীর প্রাকৃতিক পরিবেশ, কাশীর প্রাকৃতিক সৌন্দর্য, তার যেমন বর্ণনা পেয়েছি, এখন আমরা পেলাম কাশীর অন্তরের সৌন্দর্য, সেই কাশীর হৃদয়ের সৌন্দর্য, যেখানে যার জন্য কাশী মাহাত্ম্য বিস্তার করে আছে। এইখানে আমরা খুব সংক্ষেপে সুন্দর একটি বর্ণনা পেলাম এবং আজকে অগস্ত্যকে বিন্ধ্য পর্বতের দম্ভকে চূর্ণ করার জন্য এই কাশী ছেড়ে যেতে হচ্ছে, তাই জন্য অগস্ত্য আজকে খুবই দুঃখিত এবং তিনি তো যেতে চান না, কিন্তু ঋষিগণ প্রমুখ দেবতারা এসে আজকে তাকে অনুরোধ করছেন। কেননা এই বিন্ধ্য পর্বত হচ্ছে অগস্ত্যের শিষ্য, আর এই বিন্ধ্য পর্বতে দম্ভের জন্য আজকে পৃথিবীর একটি অংশ অন্ধকারে পরিপূর্ণ হয়েছে, আরেকটি অংশ তাপে জ্বলছে, কেননা সূর্য সরতে পারছে না, সে সূর্যের পথ অবরুদ্ধ করে দাঁড়িয়েছে। এই বিশ্ব সংসার যাতে ধ্বংস না হয়, সেই বিশ্ব সংসারকে উদ্ধারের জন্যই আজকে অগস্ত্যের গুরু বিন্ধ্যর গুরু অগস্ত্যের কাছে প্রমুখ দেবতারা ঋষিগণেরা এসছেন। আর তাই অগস্ত্য আজকে খুবই দুঃখিত যে তাকে হয়তো কাশী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তিনি তো কাশী ছেড়ে যেতে চান না। তাই তিনি প্রথমে গেলেন ভগবান কাল ভৈরবের কাছে, সানুনয় অনুরোধ রাখলেন তার কাছে, আমি তো আপনার কাছে কোনো অপরাধ করিনি, আপনার যথাবিহিত অর্চনার কোনো ত্রুটি তো আমার দ্বারা হয়নি, তবে কেন আমাদের কাশী ত্যাগ করতে হচ্ছে? অতঃপর গেলেন যক্ষরাজের কাছে, রাখলেন সেই একই সানুনয় আবেদন, হে দণ্ডপাশে, তপস্যার কোনো ক্লেশই তো আমি কখনো কাতরতা প্রকাশ করিনি, তবে কেন আমাকে কাশী ত্যাগে বাধ্য করছেন? হে প্রভু ঢুন্ডি বিনায়ক, সবাই আমার আবেদনে বধির, শুনেছি আমি সর্ববিঘ্ন হওয়া দুশ্চরিত্র জনের মতন কেন কাশীবাসে আমার এই বিঘ্ন উপস্থিত হলো? চিন্তামণি, কপর্দি, আশাগজ নামক বিনায়কদ্বয়, সিদ্ধি বিনায়ক প্রত্যেক দেবতাকে সর্বনামে তিনি স্মরণ করছেন এবং বলছেন, আপনারা শুনুন,
আমি কখনো পরনিন্দা, পরচর্চা, পরসাপহরণ করিনি। ত্রিসন্ধ্যা গঙ্গা স্নান করেছি, বিশ্বনাথ দর্শন করেছি, তবে আমার অদৃষ্টে কেন এই বিপাক? হে মাতঃ বিশালাক্ষী, ভবানী জ্যেষ্ঠাসী, সর্বসৌভাগ্যদায়িনী, সুন্দরী, বিধে, বিশ্বভুজে, চিত্রঘণ্টে, বিকটে দুর্গীকে আপনাদের নমস্কার। আপনারা কাশীর যাবতীয় দেবদেবী, আপনারা সকলেই সাক্ষী থাকুন। জ্ঞানত এমন কর্ম কোনো স্খলনে আমি স্খলিত নই, যার ফলে কাশী ত্যাগ রূপ বিপাকে আমি স্বীকার করতে পারি। শুধু দেবগণের অনুরোধে, পরোপকারের নিমিত্তে, বিশ্বের কল্যাণে আমাকে কাশী ত্যাগ করতে হচ্ছে। অতঃপর মুনিবর অগস্ত্য পাপাচার বিরহিত কাশীর তৃণ, গুল্ম, লতা, বালক, বৃদ্ধ, কাশীবাসী যে সকল মুনিগণ আছে, প্রাসাদ শ্রেণীকে শেষবারের মতন বিদায় সম্বোধন জানিয়ে এবং বারংবার অসি নদীর জলে স্পর্শ করে সর্ববিঘ্ন বিনাশক কাশীপতি বিশ্বেশ্বরকে দর্শন করে গমনোদ্যত হতেই গৃহবল চিত্তে মূর্ছিত হয়ে পড়লেন। তিনি এত কাশীকে তিনি ভালোবাসতেন, তার কারণ হচ্ছে কাশীপতি হচ্ছে স্বয়ং বিশ্বেশ্বর। আর অগস্ত্য, যেখানে দেবতারা বিচরণ করে বেড়ায়, অগস্ত্য মতন ঋষি মুনি, যিনি দেবতাদের নিবেদিত প্রাণ, যিনি বিশ্বেশ্বর নিবেদিত প্রাণ, তিনি তো যেতে চান না, কিন্তু বাধ্য হচ্ছে যেতে। তাই কাশী, তার আবেগটা এতটাই কাশীর প্রতি, তার মতন একজন প্রাজ্ঞ মানুষের কাশীর প্রতি তার এতটাই ভালোবাসা যে তিনি সে কাশী ছেড়ে যেতে চান না, আর তাই তিনি অজ্ঞান হয়ে যান। ক্ষণকাল পরে মূর্ছাভঙ্গ হলে দেবগণের অনুরোধ রক্ষার জন্য পুনরায় কাশী দর্শনের প্রার্থনা জানিয়ে লোপামুদ্রা সহ তপোযানে আরোহণ করে উপস্থিত হলেন গগনপথ রোধকারী বিন্ধ্যের কাছে। এরপরে কাহিনীটা আপনারা শুনবেন, শুনুন। বারবার বলছি, যেটা আসলে এখানে এই কাশী খণ্ডমে আমরা অনেক আখ্যানের সমাহার দেখতে পাই। সবে তো শুরু। একদিকে ইন্বর এবং বাতাপি নামক দুই দুর্ধর্ষ অসুরের বিনাশকারক, অপরদিকে তপস্যা, ক্রোধ আর কাশী বিয়োগজনিত খেদে জাজল্যমান প্রলয়কালীন অনল সদৃশ মুনিবরকে দেখে ভীত ত্রস্ত বিন্ধ্যগিরি তৎক্ষণাৎ মস্তক অবনত করে অগস্ত্যকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে বললেন, সে দাসানুদাস কিঙ্কর মাত্র। মুনিবর আদেশ করবেন, এই কিঙ্কর তা নির্দ্বিধায় পালন করবেন। আর অগস্ত্য তো এটাই চাইছিলেন। অগস্ত্য হচ্ছে তার গুরুদেব। যখন বিন্ধ্য তাকে দেখলেন, তিনি প্রণাম করলেন এবং মাথাটি নিচু করলেন। অগস্ত্য বললেন, তুমি বিচক্ষণ, বুদ্ধিমান, তুমি তাহলে আমার প্রভাব জানতে পেরেছ। বেশ, তাহলে শোনো, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এইভাবে অবনত মস্তকেই থাকবে। এই বলে মুনিবর সস্ত্রীক দক্ষিণা মুখে গমন করলেন। গগন পথ অবরোধ মুক্ত হল। বাধা হত সূর্যাস্য আপন গতিবেগে বিন্ধ্যকে অতিক্রম করে সূর্যকিরণ বিন্যাসে জগতের ভীতি দূর করলেন। অগস্ত্য চলে গেলেন দক্ষিণা পথে। এই কাশী থেকে অগস্ত্য দক্ষিণা পথে চলে গেলেন। আর অবনত মস্তকেই ঘাড় ফিরিয়ে মুনিবরকে প্রস্থান করতে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল
বিন্ধ। না, যখন তার গুরু এসেছিল, বিন্ধ সেই দম্ভ যে সূর্যের পথ তিনি আটকে দিতে পেরেছেন, গুরুকে দেখে তিনি তো জানেন তিনি কি করেছেন বা কি করছেন। ফলে গুরুদেব যখন আসে তখন তার মনে একটা ভীতি সঞ্চার হয়। তাই জন্য সেই নতমস্তকেই তিনি দেখলেন গুরুদেব চলে যাচ্ছেন, তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ধন্যবাদ দিল তার ভাগ্যকে এই ভেবে যে তাকে মুনির কোপে পড়ে অভিশাপগ্রস্ত হতে হলো না। ২-৩ দিনের মধ্যেই সে ভাবলো যে ২-৩ দিনের মধ্যে মুনিবর ফিরে এলে আবার সে মাথা তুলে দাঁড়াতে পারবে। এই উৎকণ্ঠা নিয়েই বিন্ধ মাথা নিচু রেখে মুনিবরের আগমন প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু কিন্তু আজও অগস্ত্যের প্রত্যাগমন ঘটেনি। তাই বিন্ধর পক্ষেও সম্ভব হয়নি তার অবনত মস্তক উন্নত করে তোলা। খলগণের মনোভিলাষ কখনোই সিদ্ধিলাভ করতে পারে না। কথাটা সত্যি। খলগণ যারা খল চরিত্রের, তাদের যে মনোবাসনা থাকে তা হয়তো সাময়িকভাবে একটি সাফল্য আসে। আমরা দেখতে পাই যে খল চরিত্র যখন তিনি সাফল্য পেলেন, কিন্তু সেইটা দীর্ঘস্থায়ী কখনো হয় না। এটা বিন্ধ্য পর্বতের সেই দম্ভ এবং খলতা দেখে এটা আমরা বুঝতে পারি যে কখনোই খল চরিত্রের যে মনোবাসনা সেটা দীর্ঘস্থায়ী হতে পারে না, মানে সত্যিই পারে না। কেননা সবার উপরে ঈশ্বর আছেন, তিনি কোনো না কোনো পথ আমাদের জন্য তৈরি করবেনই। এবং সেই খল চরিত্রের মানসিকতা যারা, খল মানসিকতা যারা, তারা কখনোই সিদ্ধি লাভ করবে না এবং ব্যর্থ হবেই। নদী যেমন প্রবাহ পথে দুই কুলি ভেঙে যায়, খলগণের কুলও তেমনি অচিরে বিনাশ প্রাপ্ত হয়। এদিকে দক্ষিণাপথে অগস্ত্যা এসে উপস্থিত হলেন গোদাবরী তীরে। কাশীর এই যে আমরা অগস্ত্য সম্পর্কে তো অনেকেই যেমন জানি, কিন্তু অনেকে তেমন সম্পূর্ণটা জানি না। কাশী খণ্ডমের মধ্যে দিয়ে আমরা তার সম্পূর্ণটা হয়তো জেনে যেতে পারবো। দেখুন, শুনুন, আগে কি হবে সেটা এখনই আমরা বলছি না। শুনতে শুনতে বলে দিলে তো শেষ হয়ে গেল। শুনতে 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 এই যে আমাদের বিভিন্ন রসশাস্ত্র রয়েছে, এই রসশাস্ত্র থেকে রস আরোহণ করাটাই হচ্ছে রসের কথা। তা সেই রস আরোহণ করার জন্যই এই গ্রন্থগুলি আমরা পাঠ করছি। এরপরে কি হলো, দক্ষিণাপথে অগস্ত্য এসে উপস্থিত হলেন গোদাবরী তীরে। এদিকে কাশীর বিয়োগ ব্যথা জনিত অসহ্য বিরহ বেদনা, মুনিবর প্রায় উন্মাদের মতন অবস্থা, সে উন্মাদের মতন তটপ্রান্তে ইতস্তত পরিভ্রমণ করতে লাগলেন গোদাবরী তীরে। হ্যাঁ, উত্তরাগত বাতাসকে আলিঙ্গন করে জানতে চান কাশীর কুশল বার্তা। যে বাতাস কাশীর থেকে আসছে, উত্তর থেকে দক্ষিণে আসছে, তিনি তাকে আলিঙ্গন করছেন, কাশীর কুশল বার্তা জানতে চাইছেন। আবার কখনো লোপামুদ্রাকে সম্বোধন করে কাতর কণ্ঠে বলেন, লোপামুদ্রা, কাশীর পবিত্রতা, কাশীর সৌন্দর্য, কাশীর মতন ক্ষেত্র আর কোথাও দেখি না কেন। দেখুন, অগস্ত্যর মতন মুনিবর যখন বলেন কাশী সম্পর্কে এই কথা, তখন আমাদের প্রত্যেকের উচিত সেই কথা মনোযোগী হওয়া শুধু না, অবশ্যই একবার, যারা এখনো যাননি তারা একবার কাশী তীর্থ ভ্রমণ করে আসুন। সময়টা পাল্টে গেছে, কাশী একটি আধুনিক শহর হয়েছে, কিন্তু বিশ্বনাথ দর্শন করার পর আপনার, এবং দশাশ্বমেধ ঘাট রয়েছে, বিশ্বনাথ রয়েছে, আরো বিভিন্ন যে মন্দির রয়েছে, সেগুলো এখানে আমরা বিস্তারিত পাবো।
সেগুলো দর্শন করলে মনের মধ্যে যে ভাব আসে, এবং সেই ভাবুক চোখ নিয়ে যখন আমরা কাশী দর্শন করি, তখন সত্যিই কাশীর পবিত্রতা, কাশীর সৌন্দর্য, কাশীর মতন ক্ষেত্র আর আপনি কোথাও দেখতে পাবেন না। বারাণসী বিরহে কাতর মুনি কখনো কাশীর চিন্তায় স্থাণুর মতো নিশ্চল হয়ে থাকেন, কখনো হয়ে যান বাহ্যজ্ঞান রোগী, কখনো পাগলের মতো প্রায় তটপ্রান্ত ধরে দৌড়াতে থাকেন ভাবদৃষ্টিতে দৃষ্ট কাশীকে উদ্দেশ্য করে। তার মধ্যে এই যে ভাব কাশী নিয়ে, তিনি কাশীকে যেন দেখতেও পাচ্ছেন, প্রায় উন্মাদ অবস্থা। এইভাবে পরিভ্রমণ করতে করতে একদিন অগস্ত্যমুনি দর্শন পেলেন মহালক্ষ্মীর। খুব সুন্দর এই জায়গাটা, আপনারা শুনুন, ভালো লাগবে। বারবার যে কথাটা বলি, যে অনেক ছোট ছোট আখ্যান নিয়ে আমাদের এই কাশীখণ্ডম রচিত হয়েছে, এবং স্কন্দ পুরাণের এই যে অন্যতম একটি অংশ। আমরা এখন অনেকেই আর সময়াভাবে এবং সহজে না পাওয়ার জন্য পুরাণগুলি আর পাঠ করে উঠতে পারি না। তাই ভেবেছি আমি বা আমরা যে পুরাণের বিভিন্ন অংশ আমরা এরকমভাবে পাঠ করব। যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে আমরা অবশ্যই আগামী দিনে উৎসাহিত হয়ে আরো এগিয়ে যেতে পারব। আসলে আমরা যেগুলো পড়ছি সেগুলো পড়ে এত ভালো লাগে যে মনে হয় আমরা যেমন জানলাম তেমন আপনাদেরও জানাই। ঠিক আছে, কথায় কথা বাড়ছে, আমরা মূল বিষয় থেকে হয়তো সরে যাচ্ছি। তো এইভাবে পরিভ্রমণ করতে করতে একদিন অগস্ত্যমুনি দর্শন পেলেন মহালক্ষ্মীর। সূর্যের কিরণে তখনও উজ্জ্বল আকাশ, তবু শত চন্দ্রমার স্নিগ্ধ কান্তি নিয়ে অপরূপা মহালক্ষ্মী যেন অগস্ত্যের সন্তাপ দূর করার জন্যই আবির্ভূতা হয়েছেন তার সামনে। নারায়ণ যেদিন হৃদয়ে দেবী সরস্বতীকে বরণ করে নিয়েছিলেন, সেই দিন থেকেই লক্ষ্মী নিয়েছিলেন অন্তরাল বাস। বরাহরূপে কোনো অসুর যখন ত্রিলোককে ত্রস্ত করে তুলেছিল, তখন সে কোলাসুরকে বিনাশ করে দেবী কোলাপুরেই অবস্থান করছিলেন। মহালক্ষ্মীকে দর্শন করে দেখুন, এখানে মহালক্ষ্মীর আমরা একটি সুন্দর কাহিনী আমরা এখানে জানতে পাচ্ছি, যে তিনি কেন কোলাপুরেই অবস্থান করছেন। বরাহ রূপে কোনো অসুর যখন ত্রিলোককে ত্রস্ত করে তুলেছিল, সেই অসুর বরাহের রূপ ধরে আমাদের ত্রিলোককে স্বর্গ মর্ত্য পাতাল যখন ত্রস্ত করে তুলেছিল, তখন সেই কোলাসুরকে বিনাশ করে দেবী কোলাপুরেই অবস্থান করছে। মহালক্ষ্মীকে দর্শন করে অগস্ত্য লোপমুদ্রার সঙ্গে সাষ্টাঙ্গে প্রণিপাত করে অত্যুৎকৃষ্ট এমন এক ইষ্টপ্রদ স্তব করলেন যে মহালক্ষ্মী তাতে অতীব অতীব তৃপ্তা হয়ে লোপামুদ্রাকে আলিঙ্গন দিয়ে তাকে সৌভাগ্যশালিনী করলেন, এবং মুনি হৃদয় বেদনার কারণ অবগত হয়ে তাকে বর দিলেন। দেখুন, এবার বরটা শুনুন। এবার অগস্ত্যকে আবার হয়তো কাশীমুখী করতে পারে, দেখি কি ঘটে। বললেন, হে বিপ্রশ্রেষ্ঠ, ভবিষ্যতে 29 সংখ্যক দাপর যুগে তুমি বারাণসীতে ব্যাস রূপে জন্মগ্রহণ করে বেদ, পুরাণ ইত্যাদি বিভাগ করে সর্বপ্রকার ধর্মোপদেশের দ্বারা তোমার কাশী প্রাপ্তির মনোভিলাষ পূর্ণ করবে। বুঝতে পারলেন? এই যে আমরা বেদ ব্যাস বলি, তিনি কি করে এলেন, কেন এলেন, এবং তিনি কেন এই বেদ, পুরাণ ইত্যাদি বিভাগ করলেন। আমরা যে বেদ কথা আমরা আলোচনা করেছি, তাতে আমরা এই কথা উল্লেখ করেছি যে বেদব্যাস কেন, মানে বেদব্যাস এই পুরাণ, বেদ এগুলোকে ভাগ করেছেন।
তার এইটা নির্ধারিত ছিল, তার এই কাজগুলো, এবং সেটা নির্ধারণ করে দিয়ে গেছেন কে? স্বয়ং মহালক্ষ্মী। তিনি বলছেন, আবার শুনুন, হে বিপ্রশ্রেষ্ঠ, ভবিষ্যতে 29 সংখ্যক দ্বাপর যুগে তুমি বারাণসীতে ব্যাস রূপে জন্মগ্রহণ করে বেদ পুরাণ ইত্যাদির বিভাগ করে সর্বপ্রকার ধর্মোপদেশের দ্বারা তোমার কাশী প্রাপ্তির মনোভিলাষ পূর্ণ করবে। আর এখন তোমার অস্থির চিত্তকে সংযত করার জন্য তুমি স্কন্দদেবের কাছে যাও। কিছু দূর গেলেই তুমি তার সাক্ষাৎ পাবে। বারাণসী রহস্য যা পূর্বে মহাদেব বলেছিলেন দেব কার্তিকেয়র কাছে, সেই গুহ্য এবং রমণীয় কথা শুনে তুমি অপার তৃপ্তি লাভ করবে। দেখুন, আমরা যে কাশীখণ্ডম পাঠ করছি, এই কাশীখণ্ডমে এই এতক্ষণ যেটা গেল, সেটা হচ্ছে আমরা এখনো বারাণসীর যা রহস্য, তা আমরা এখনো সেখানে প্রবেশ করিনি। এরপর আমরা প্রবেশ করব, এবং পরোক্ষভাবে আসলে আমরা এটা মহাদেবের মাধ্যমে শুনতে পাচ্ছি। স্কন্দ পুরাণের আমরা জানি, সেটি আমরা পুরাণ কথায় বলেছি যে কার্তিকেয় সেই বিভিন্ন কাহিনী বলেছেন, যা লিপিবদ্ধ হয়েছে স্কন্দ পুরাণে। কার্তিকও শুনেছিলেন তার মাতা পার্বতীর কাছে এবং মহাদেবের কাছে। তা এই যে কার্তিক, তিনি জেনেছেন এই যে বারাণসীর যা রহস্য, সেটি মহাদেব বলেছিলেন এই কার্তিকের কাছে। আর বলছে যে আজকে মহালক্ষ্মী তাকে বলছেন, বেদব্যাস অগস্ত্যকে, যে আজকে সেই কথা শুনে তুমি তৃপ্তি লাভ করবে। কেননা অগস্ত্য তো আর ফিরতে পারবে না কাশীতে। তার কারণ হচ্ছে তিনি যদি ফিরে আবার বৃদ্ধ মাথা তুলে দাঁড়াবে। এই বর লাভ করে মহালক্ষ্মীকে প্রণাম করে অগস্ত্য সিকিবাহন দেব স্কন্দের উদ্দেশ্যে গমন করলেন। এরপরে যেটা হবে সেটা আমরা শুনব। তবে আজকে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, ফলে আজকে আমরা আর এগোতে পারছি না। আপনারা সবাই ব্যস্ত। এটা তো কোথাও বসে শোনা হচ্ছে না যে ঘন্টার পর ঘন্টা চলতে পারে, একজন কেউ পাঠ করলো এবং অন্যান্যরা শুনলো। এটা যেহেতু এমন একটা মাধ্যম আমরা বেছে নিয়েছি, ইউটিউব মাধ্যম, এখানে সবাই একা একা শুনছি এবং নিজ নিজ কাজে ব্যস্ত থাকছি। হয়তো রাস্তায় যেতে যেতে আমরা শুনছি, ওই কানে তার লাগিয়ে। ফলে